Hello viewers, Assalamu alaikum. Welcome back to My Stick Bumble, রহস্য সময় বাংলা। আজ আমরা শিখব ইংলিশের তিনটি খুবই সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ শব্দ ওয়াজ, হার্ড এবং ডিড কিভাবে ব্যবহার করতে হয় সেটা বাংলায় সহজভাবে আজকে ভিডিওতে বোঝাবো। চলো শুরু করি। প্রথমেই আমরা জানব ওয়াজের ব্যবহার। ওয়াজ হলো বিভার্ভ এর ফার্স্ট ফর্ম। ওয়াজের অর্থ হলো ছিল। ওয়াজ ব্যবহার হয় সে ছিল, আমি ছিলাম ইত্যাদি বোঝাতে। সহজে বোঝার জন্য এখন আমরা এক্সাম্পল দেখব। এক্সাম্পল নাম্বার 1, আই ওয়াজ টায়ার্ড, আমি ক্লান্ত ছিলাম। এক্সাম্পল নাম্বার 2, হি ওয়াজ অ্যাট হোম, সে বাসায় ছিল। এক্সাম্পল নাম্বার 3, আই ওয়াজ অ্যাট হোম, আমি বাসায় ছিলাম। এক্সাম্পল নাম্বার 4, হি ওয়াজ হ্যাপি, সে খুশি ছিল। এক্সাম্পল নাম্বার 5, শি ওয়াজ মাই টিচার, সে আমার শিক্ষক ছিল। মনে রাখতে হবে ওয়াজ ব্যবহৃত হয় আই, হি, শি, ইট, নেম এগুলোর সঙ্গে, এবং স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ওয়াজ প্লাস অবজেক্ট। এখন আমরা জানব হার্ট এর ব্যবহার। হার্ট হলো হ্যাজের পাস্ট ফর্ম। হার্টের অর্থ হলো ছিল, খেয়েছিল, পেয়েছিল, করেছিল। হার্ট ব্যবহার হয় ছিল বা রাখত বা খেয়েছিল ইত্যাদি বোঝাতে। এখন আমরা সহজভাবে বোঝার জন্য এক্সাম্পল দেখব। এক্সাম্পল নাম্বার 1, আই হ্যাড এ কার, আমার একটা গাড়ি ছিল। এক্সাম্পল নাম্বার 2, শি হ্যাড লাঞ্চ, সে দুপুরের খাবার খেয়েছিল। এক্সাম্পল নাম্বার 3, দে হ্যাড এ প্রবলেম, তাদের একটা সমস্যা ছিল। এক্সাম্পল নাম্বার 4, আই হ্যাড এ পেন, আমার একটা কলম ছিল। এক্সাম্পল নাম্বার 5, শি হ্যাড লাঞ্চ, সে দুপুরের খাবার খেয়েছিল। মনে রাখতে হবে সব সাবজেক্টের সাথেই হার্ড হয়, এবং হার্ডের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস হার্ড প্লাস নাউন অবজেক্ট। এখন আমরা জানব ডিড এর ব্যবহার। ডিড হলো ডু ডাসের পাস্ট ফর্ম। ডিডের অর্থ হলো করেছিল। ডিডের ব্যবহার কাজ করেছিল বা কিছু করেছিল বোঝাতে ব্যবহৃত হয়। তো সহজভাবে বোঝানোর জন্য এখন আমরা এক্সাম্পল দেখব। এক্সাম্পল নাম্বার 1, আই ডিড মাই হোমওয়ার্ক, আমি হোমওয়ার্ক করেছিলাম। এক্সাম্পল নাম্বার 2, হি ডিড এভরিথিং, সে সব কিছু করেছিল। এক্সাম্পল নাম্বার 3, ডিড ইউ সি হার, তুমি কি তাকে দেখেছিলে। এক্সাম্পল নাম্বার 4, আই ডিড মাই হোমওয়ার্ক, আমি হোমওয়ার্ক করেছিলাম। এক্সাম্পল নাম্বার 5, ডিড ইউ সি হার, তুমি কি তাকে দেখেছিলে। মনে রাখতে হবে কোশ্চেন অ্যান্ড নেগেটিভ সেন্টেন্সে ডিড ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ডিডের স্ট্রাকচার হলো স্টেটমেন্টের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস ডিড প্লাস ভার্ব বেস ফর্ম। কোশ্চেনের ক্ষেত্রে ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব বেস ফর্ম। এখন আমরা জানব ওয়াজ, হার্ট এবং ডিটের সংক্ষেপে পার্থক্য। ওয়ার্ড অর্থ এবং কাজ। ওয়াজ এর অর্থ হলো ছিল, কাজ হলো অবস্থার বর্ণনায়। হার্ড অর্থ ছিল কিছু ছিল, খেয়েছিল। কাজ হচ্ছে পজিশন বা কমপ্লিটেড কাজ। ডিড অর্থ করেছিল, কাজ হলো
কোনো অ্যাকশন বা কাজ বোঝাতে ব্যবহৃত হতো। সো ফ্রেন্ডস, আজকে আমরা শিখলাম ওয়াজ, হার্ড আর ডিটের ব্যবহার। এগুলো তোমরা প্র্যাকটিস করলেই পারবে ফ্লুয়েন্ট হতে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আল্লাহ হাফেজ।